তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এখনকার সময়ে বা এখন ভিডিওটা খুবই নতুন, বা এই প্রথমবার আমি এই ভিডিওটি আপনাদের সামনে বানাচ্ছি। তো ভিডিও টপিকটা হবে, এখন যে স্কুলে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ছে, সেই স্কুলের স্কার্ট কি করে কাটিং করবেন বা সেলাই করবেন, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ পুরো ফুল ডিটেলস দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ঠিক স্কার্টটা ঠিক এইরকম হবে, পুরো ফুল প্লেটিং থাকবে, হুক থাকবে, আর উপরে বেল্ট হবে বা বেল্ট ঘর হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি নিচের দিকে মোড়ার জন্যে 1.5 ইঞ্চি চওড়া দাগ দিয়ে নেব। তো বন্ধুরা, এই স্কার্টটির লম্বা আছে 15 ইঞ্চি, এরপরে স্কার্টের লম্বা আছে 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন 15 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। ওখান থেকে 1 ইঞ্চি মাইনাস করে দাগ দেবেন বেল্টের জন্য। 1 ইঞ্চি চওড়া কি অনেকে 1 ইঞ্চি চওড়া করতে রাখতে পারেন বেল্টের জন্য যতটুকু চওড়া হয় মাইনাস করে আপনাকে এক চাপ রেখে কাটিং করে নিতে হবে। তো এই স্কার্টটার জন্য 80 সেন্টিমিটার কাপড় আছে, মানে 1 মিটারের থেকেও কম। তো স্কার্ট কাটা হয়ে গেছে, খুবই সহজ এবং খুব সিম্পল তরিকায়। এরপরে কাটবো স্কার্টের যে বেল্ট আছে, বেল্টটা কাটিং হবে। বেল্টটা থাকবে 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি চওড়া, যতটা আপনারা নেবেন। আমি নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া বা 1 ইঞ্চি চওড়াও নিতে পারেন। ওটা ডবল করে 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি, কারণ ডবল ফোল্ড হবে, এই কারণে 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এটা আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর কোমর আছে, এই স্কার্টটার কোমর আছে 22 ইঞ্চি, মানে এটা আমার ডবল ফোল্ডে আছে, তাই হাফে দাগ দিলাম 22 ইঞ্চি। এটা আমরা দাগ দেব 11 ইঞ্চিতে। 11 ইঞ্চি মানে এটা ডবলে আছে, তাই 11 দুগুণে 22, 11 দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে 1 ইঞ্চি এক্সট্রা উপরে ওটা কাটতে হবে। 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে ওটা উপর দিকে, কারণ ওই হুক লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন আমাদের স্কার্ট কাটিং হয়ে গেছে। তো চলুন এবার আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি কিভাবে সেলাই করবেন। এরকমভাবে প্লেট মেরে নিতে হবে। তো চলুন আমি আপনাদেরকে পুরোটাই কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো সবার প্রথমে আমি পুরো ফুল প্লেট মেরে দেবো। কোমর আছে 22 ইঞ্চি, 22 ইঞ্চির মাপে আমরা প্লেট মেরে পুরো রেডি করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের প্লেট মারা হয়ে গেছে। এটা পুরো 22 ইঞ্চি এসে রেডি করতে হবে। তো আমার হিসাবের আছে 1 ইঞ্চি করে, মানে এটা পুরো 22 ইঞ্চি আছে। এরপরে করতে হবে যে বেল্ট কেটেছিলাম, বেল্টের জন্য যে কাপড় 3 ইঞ্চি কেটেছিলাম, ওইটাকে এক চাপে উল্টো দিক থেকে চড়াতে হবে। উল্টো দিকে নিয়ে সিধে দিকে ডবলে পাকা হবে। ঠিক এরকমভাবে এক চাপে পুরো সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা আমার 1 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম, এটা বাড়তি আছে। এটা ফোল্ড করে সামনের দিকে মানে সিধে দিকে সেলাই মেরে নিতে হবে। ফোল্ড করে নিলে এটা পাকা হয়ে যাবে। আমরা সেলাই মেরে নেব। আমাদের সেলাই মারা হয়ে গেছে। এরপরে আপনারা 1 ইঞ্চি চওড়া পট্টি কেটে নেবেন কোমরের বেল্টে, যে বেল্ট লাগানো হবে তার জন্য। এরপরে যেমন দড়ি হয় প্যান্টে, সেরকম দড়ির মতো একদিকে সাইড থেকে লব দিয়ে সেলাই করে নিতে হবে। এবার অপর দিকে আরেকটু লব দিয়ে সেলাই মেরে নিতে হবে। আমাদের বেল্টের ঘর পুরো রেডি হয়ে গেছে। এরপরে এটা আমরা দাগ দিয়ে নিয়েছি প্রথমে। এটা কোমর হিসাবে যতটুকু আছে একই গ্যাপ দিয়ে একই মেজারমেন্ট রেখে দাগ দিয়ে নেবেন প্রথমে, কারণ দাগ দিয়ে নিলে একটু বসাতে সুবিধা হবে। অ্যাকুরেট থাকবে, এটা পুরো মাপের থাকবে, তাই আমি দাগ দিয়ে নিয়েছিলাম। এরপর আপনাদেরকে এটাকে সেলাই করে নিতে হবে, একটা একটা করে বসিয়ে নিতে হবে। এরপরে ওটাকে উল্টো করে মানে সিধে দিকে পাল্টি করে লব দিয়ে মুড়ে এরকমভাবে বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমার বসানো হয়ে গেছে। এরপরে আপনাদেরকে করতে হবে যেটা, নিচের এই বেল্টের দিকে ওই 2 ইঞ্চি কি 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই মেরে নিতে হবে। আমি সেলাই মেরে নিয়েছি। এবার এরপরে আপনাদেরকে করতে হবে নিচে যে 1.5 ইঞ্চি মার্জিন রেখেছিলাম, 1.5 ইঞ্চিটা
পুরো মুড়ে নিতে হবে বা সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি। এবার আমাদের স্কার্ট পুরো রেডি, ইংলিশ মিডিয়ামের স্কার্ট পুরো রেডি। এরপরে হুক লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন আমরা হুক লাগিয়ে নিয়েছি। হুক লাগিয়ে এবার দেখুন কিরকম লাগছে স্কার্ট আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কেমন হয়েছে বুঝতে পেরেছেন কি না কমেন্ট করে একটু জানাবেন। আর যারা নতুন আসছেন চ্যানেলে আমার, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।